দুইটা লুকিং গ্লাস করলে এতটা জোস লাগে। আর ব্যাক প্যানেলটা খোলার পর একে দেখতে কতটা অ্যাগ্রেসিভ লাগে, সেখানে লুকসটা দেখতে দেখেন কতটা জোস লাগতেছে, পুরাই অ্যাগ্রেসিভ। Hi everyone, assalamu alaikum. This is Rafiq Hassan. Welcome to my YouTube channel and Facebook page. ফাইনালি অনেকদিন পর আবারও চলে আসলাম আমার জানেমানটাকে নিয়ে, আমার ব্ল্যাক জানেমানটাকে নিয়ে। সেই জানেমানটার আজকে আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমার জানেমানটা কিছু টুকটাক মডিফাই করব, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। দেন সেই জন্য আজকে আপনারা ফাইনালি চলে আসলাম আপনাদের সামনে আমার সেই জানেমানটাকে নিয়ে। সেই জানেমানটাকে আজকে ফুললি তার পিছনে যে ব্যাক সেলটা আছে, নাম্বার প্লেটের ব্যাক প্যানেলটা, সেটা খুলে ফেলবো। সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো। আর তাকে মোবিল চেঞ্জ করতে হবে, সেই মোবিলটাও আজকে চেঞ্জ করব। ইঞ্জিন অয়েল আমার সাথেই নিয়ে আসছি। দেন চলেন আপনাকে আমার ব্ল্যাক জানামানটাকে দেখাই। দেন চলেন গাইস, ফাইনালি এই তো আমার জানামানটা এখানে দাঁড়িয়ে আছে। আর এতটা জোস লুক, অ্যাগ্রেসিভ লুকস, আর সামনে যে দুইটা লুকিং গ্লাস করলে এতটা জোস লাগে এটা আমি বলে বোঝাতে পারবো না। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর টুকটাক আর শহর লেভেলে রাইড করতে গেলে কিন্তু বাজার ঘাটে রাইড করতে গেলে পিছনে কে সেটা দেখা যায় না, তারপরেও এর লুকসের জন্য জোস। আর আমার সাথে আছে আমার গাড়ির জানেমানের ইঞ্জিন অয়েল। দেন সেই ইঞ্জিন অয়েলটা আমি এখানে রেখে দিয়েছি, সেটা হলো মোটর 1040। এই ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করি। আমার এই ইঞ্জিন অয়েলটা ভালো, আমি সেই জন্য এখানে বলি। কারণ আমার আগের বাইকগুলোতে আমি সুপার 40 করতাম, আমার আরটিআর যে বাইকগুলো ছিল সেগুলোতে। দেন এটাকে মোটর বলি, মোটর 1040। আর একে নিয়ে এখন চলেন বাজার দিকে যাই। যেহেতু আমি হেলমেটটা আমার হারাই গেছে, তাই আপনাদের মোটো ব্লগে অতটা আমি পরিবেশ দেখাতে পারি না। সেই জন্য গাইস চলেন এখন বাজারে যাই। আমার মিস্ত্রি বাজারে যে আমার মিস্ত্রি আছে ভাই, তাকে বলে রাখছি আমার আজকে ব্যাক প্যানেলটা খোলা হবে। আর ব্যাক প্যানেলটা খোলার পর একে দেখতে কতটা অ্যাগ্রেসিভ লাগে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই টুকটাক ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আছি। আর আপনারাও আমার সাথে থাকবেন যাতে করে আমার এই জানেমানটার কি মড করে কি মডিফাই হয়, আর এর ভিতরে কতগুলো টাকার অ্যাক্সেসরিজ ইনস্টল করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর এই জানেমানটার জন্য অবশ্যই একটা লাইক চাই আপনাদের কাছে। চলেন এখন বাজারে দিকে যাই আর এর ব্যাক প্যানেলটা খোলার কাজ শুরু করি। চলেন গাইস, ফাইনালি এখন চলে আসছি আসিম বাজারে গ্যারেজের ভিতরে আমার গাড়িটা পার্কিং করা কমপ্লিট। দেন এখানে গাড়িটা রাখা হয়েছে, বাইরে একটু বাইরে গেছে সে একটা যন্ত্রপাতি আনার জন্য। সেই যন্ত্রটা নিয়ে আসার পর করে আমার ব্যাকসেলের কাজ করা শুরু হয়ে যাবে অলরেডি। এটা হলো আমাদের আসিম বাজারে গ্যারেজ। দেন এই বড় ভাইয়ের কাছে আমি টুকটাক সার্ভিসিং করে থাকি, যেহেতু আমি গাড়িটা নতুন নিয়েছি, কিছুদিন হয়েছে আমার সেকেন্ড হ্যান্ড গাড়িটা নেওয়া হয়েছে। আর গ্যাস ফাইনালি এখন ভাইয়ে আমার ব্যাকসেলের কাজ, ব্যাকসেলটা খোলার কাজ শুরু হয়ে গেছে। সেই কাজটা করতেছে। আমার এই যে পিছনে যে স্ট্যান্ডটা লাগানো, ব্যাগ বাঁধানোর জন্য স্ট্যান্ডটা লাগানো হয়েছে, সেই স্ট্যান্ডটা খুলতেছে প্রথমেই। সেটা খোলার পর দেন আমার ব্যাকসেলটা নামানো প্রায় হয়ে যাবে। ভিতরে আমরা নাটটা টুকটাক খুলতেছি, আমরা দুই ভাই মিলিয়ে খুলতেছি, কারণ একা সে পারতেছে না। আর গাইস ফাইনালি এখন ব্যাকসেলটা খোলা কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আমরা টুকটাক ভিডিও আপনাদের দিচ্ছি, কারণ আমি হাতে হাতে কাজ করে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে বাইরে কাজটা করতে পারে। যেহেতু গ্রাম অঞ্চল বিদায়ী, সে বুঝতেছে না যে আসলে কীভাবে ব্যাকসেলটা খুলবো, কীভাবে কী করব, সেটা আমি টুকটাক দেখে দিচ্ছি। যেহেতু আমি আগে থেকে জানি যে এভাবে খুলতে হয়। আর এখন এখানে ভিতরে কিন্তু সদরঘাট হয়ে গেছে। সদরঘাটের ভিতরে কিন্তু সদরঘাটটা বন্ধ করার জন্য একটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে আমাদের প্যাক ছিটানোর জন্য যে সামনে যে আমরা মাঠগাটটা লাগানো হয়, সেই রাবারটাই আমরা এখানে ইউজ করবো। দেন ফাইনালি গেছে এখন সেই রাবারটা কিন্তু ইউজ করার পর দেন লাগানো হয়ে গেছে। আর গাড়িটা দেখতে, পিছনের লুকসটা দেখতে দেখেন কতটা জোস লাগতেছে, পুরাই অ্যাগ্রেসিভ, পুরো জোস হয়েছে। গ্যাস আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার অলরেডি আমার যে ইঞ্জিন অয়েলটা সেটা ড্রেন দিচ্ছে ভাইয়ে। ড্রেন দেওয়ার পর দেন ইঞ্জিন অয়েলটা আমরা ডেলি দেওয়ার পর দেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে পিছনে কোনো নাম্বার হোল্ডার লাগানো হবে না, কারণ আমি একটা নাম্বার হোল্ডার কিনে তারপর দেন হয়তো বা বানিয়ে দুটোর মধ্যে একটা করে তারপর লাগাতে হবে। আর গাইস আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও করার চেষ্টা করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, টাটা।